স্বপ্ন ছিল একটা, নিজের চোখে কাশ্মীরকে দেখা, সেই ভূস্বর্গ যার গল্প শুনেছি ছোটবেলা থেকে। আর আজ সেই স্বপ্ন পূরণের পথে প্রথম ধাপ। আমাদের যাত্রা শুরু হলো কলকাতার শিয়ালদা স্টেশন থেকে। সেই মতো রাজধানী এক্সপ্রেসে করে যাত্রা শুরু হলো নিউ দিল্লির উদ্দেশ্যে। সেই মতো বিকেল 4:50 ট্রেনে উঠে পড়লাম এবং ট্রেনের জানলার পাশে বসে ভাবছিলাম কিভাবে এই সফর আমার জীবনের অন্যতম একটি স্মরণীয় স্মৃতি হতে চলেছে। প্রথমে শিয়ালদা থেকে নিউ দিল্লি এবং তারপর নিউ দিল্লি থেকে জম্মু তাবি পর্যন্ত প্রায় 34 ঘন্টার যাত্রা। কিন্তু উত্তেজনা এতটাই ছিল যেন সময় কেটে গেল বুঝতেই পারলাম না। জানলার বাইরে পাহাড়, নদী, গাছ সবকিছুতেই যেন একটা নতুন গল্প বলছিল। ট্রেনের জানালা দিয়ে একের পর এক দৃশ্য পাল্টে যাচ্ছে। ফ্ল্যাট ল্যান্ড থেকে পাহাড়, সবুজ ধানক্ষেত থেকে পাথুরে ভূমি, আর মনের মধ্যে বাজছে এক অদ্ভুত উত্তেজনা। প্রায় 34 ঘন্টার যাত্রা হলেও আমাদের পরিবারের হাসি, গল্প ও নতুন জায়গা দেখার আনন্দে নিমেষেই যেন সময় কেটে গেল। এরপর জম্মু তাওয়িতে পৌঁছে আমরা গাড়িতে করে রওনা দিলাম শ্রীনগরের পথে। পাহাড়ি রাস্তা, ঠান্ডা হাওয়া আর ভোরের কুয়াশা মিলে যেন এক নতুন অনুভূতির জন্ম দিল। আমার দেখা এই কাশ্মীর ভ্রমণের সমস্ত জায়গাগুলি তোমাদের সাথে শেয়ার করব এক এক করে প্রতিটা ভিডিওর মাধ্যমে। অবশেষে পৌঁছালাম শ্রীনগর, কাশ্মীরের হৃদয়। জম্মু থেকে শ্রীনগর প্রায় 8 থেকে 9 ঘন্টার পথ। তবে পাহাড়ি রাস্তার মোড়ে ঘুরে ঘুরে সেই পথটাই যেন একটি অ্যাডভেঞ্চার। কখনো পাহাড় কেটে বানানো রাস্তা, আবার কখনো নিচে গর্জে চলা নদী, প্রভৃতি যেন আমাদের স্বাগত জানাচ্ছে তার নিজের ভাষায়। আমাদের ডে 1 এর প্রথম গন্তব্য কাশ্মীরের সবচেয়ে বিচিত্র ও প্রেমময় জায়গা ডাল লেক। এই ডাল লেক শুধু একটা জলাধার নয়, এটা কাশ্মীরের হৃদস্পন্দন। এখানেই শুরু হলো আমাদের কাশ্মীর ভ্রমণের সবচেয়ে রঙিন অধ্যায়। ডাল লেক হলো কাশ্মীরের সবচেয়ে বিখ্যাত এবং প্রতীকী লেক। একে কাশ্মীরের রত্ন বলা হয়ে থাকে। এই লেক প্রায় 15 কিলোমিটার বিস্তৃত এবং এতে অসংখ্য হাউস বোট এবং শিকারা নৌকো এবং ভাসমান বাজার বা ফ্লোটিং মার্কেট রয়েছে। ডাল লেকে দেখার মতো আকর্ষণীয় স্থান বলতে গেলে শিকারা রাইড, হাউস বোট, ভাসমান বাজার এবং নিশাত ও সালিমার গার্ডেন রয়েছে। এই ডাল লেকে আসার জন্য শ্রীনগর এয়ারপোর্ট বা বাস স্ট্যান্ড থেকে অটো বা গাড়িতে আপনি সরাসরি পৌঁছে যেতে পারেন ডাল লেকে। মুঘল আমল থেকেই এই কাশ্মীরের ডাল লেক সাংস্কৃতিক ও পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। লেকটির চারপাশে রয়েছে পাহাড়, মুঘল গার্ডেন এবং অসংখ্য হাউস বোট। এই হ্রদের জল যেমন শান্ত, তেমনই এর চারপাশের সৌন্দর্য সকলের মন ছুঁয়ে যায়। যেমনটা বললাম, ডাল লেকের আরো একটি বিশেষত্ব হলো হাউস বোট। লেকের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই কাঠের ঘরগুলোতে একটা রাত কাটানো এক অনন্য অভিজ্ঞতা। অনেক পর্যটকই হাউস বোটে 1 বা 2 রাত কাটাতে পছন্দ করেন। এদের মধ্যে কিছু হাউস বোট খুবই বিলাসবহুল বা লাক্সারি, আবার কিছু কিছু হাউস বোট খুবই সাশ্রয় মূল্যে পাওয়া যায়। ডাল লেকের আশেপাশে আছে বহু দর্শনীয় স্থান, যেমন নিশাত বাগ, শালিমার বাগ, তুষার আবৃত পাহাড়ের দৃশ্য এবং হযরতবাল মসজিদ। আপনারা চাইলে একদিনে এগুলো ঘুরে নিতে পারেন শিকারা বা ট্যাক্সি করে। কাশ্মীর ভ্রমণের জন্য শীতকাল অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারিটা বরফ দেখার জন্য আদর্শ একটি টাইম। আপনাদের জানিয়ে রাখি, কাশ্মীর ভ্রমণের জন্য শীতকাল অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই টাইমে বরফ দেখার জন্য একটি আদর্শ সময়। তবে আপনারা চাইলে মার্চ থেকে জুন মাসের মধ্যেও যেতে পারেন। সেই টাইমে আবহাওয়া কিন্তু আরামদায়ক থাকবে এবং সেই টাইমে আপনারা আপেল এবং বিভিন্ন ফুলের সমারোহ দেখতে পাবেন। কাশ্মীরের ডাল লেকের তীরে অবস্থিত ঐতিহাসিক যুগের মুঘল গার্ডেন, যা মুঘল যুগে তৈরি হয়েছিল। এর মধ্যে প্রধান 3টি বাগান রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য শালিমার বাগ, নিশাত বাগ এবং চশমে শাহী। এছাড়া রয়েছে ডাল লেকের দক্ষিণ পূর্ব পাশে অবস্থিত টিউলিপ গার্ডেন, এশিয়ার সবথেকে বৃহত্তম টিউলিপ বাগান। মার্চ মাসের শেষ থেকে এপ্রিল মাসের প্রথম পর্যন্ত এখানে টিউলিপ উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে হাজার হাজার টিউলিপ ফুল নানা রঙে রাঙিয়ে তোলে পাহাড়ের পাদদেশ। তবে শীতকাল অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে এই বাগান একেবারে ফাঁকা থাকে, কোনো রকম ফুল ফোটে না। বাগান সাধারণত পর্যটকদের জন্য বন্ধ থাকে, তবে গেলেও সেখানে কোনো রকম ফুল বা টিউলিপ ফুল দেখতে পাবেন না। যারা শুধু ফুল দেখতে চান তাদের জন্য বসন্তকালে যাওয়া শ্রেয়। চলুন এবার ডাল লেকের শঙ্করাচার্য মন্দির ঘুরে দেখা যাক। ডাল লেকের পাশের একটি উঁচু পাহাড়ের মাথায় অবস্থিত শঙ্করাচার্য মন্দির। এই প্রাচীন শিব মন্দিরটি প্রায় 1100 ফুট উঁচুতে তকতে সুলেমান পাহাড়ের উপর অবস্থিত। এখানে পৌঁছাতে আপনাকে প্রায় 200টিরও বেশি সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়। তবে একবার উপরে উঠে গেলে সেখান থেকে পুরো শ্রীনগরের শহর এবং ডাল লেকের অসাধারণ দৃশ্য চোখের সামনে মেলে ধরা দেয়। এই মন্দিরটি বহু প্রাচীন কাল থেকেই বিদ্যমান এবং বিশ্বাস করা হয় যে 8তম শতক থেকে আদি শঙ্করাচার্য এখানে ধ্যান করেছিলেন। এটি একসময় জ্যোতেশ্বর মন্দির নামেও পরিচিত ছিল। মন্দিরটি শিব ভক্তদের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান, যার ভিতরে রয়েছে একটি বিরাট শিবলিঙ্গ, যেখানে ভক্তরা প্রার্থনা করে থাকেন।
তবে মন্দির চত্বরে মোবাইল ও ক্যামেরা নিষিদ্ধ, তাই অনেকটা অংশ আপনাকে স্মৃতিতে ধারণ করে রাখতে হবে। যারা প্রকৃতি ও আধ্যাত্মিকতার সংমিশ্রণ খুঁজছেন তাদের জন্য এটি অবশ্যই একটি দর্শনীয় স্থান। দূরে বিস্তৃত ডাল লেক এবং চারপাশে পাহাড়ের আলিঙ্গন আর মন্দিরের পবিত্রতা সব মিলিয়ে এখানকার পরিবেশ যেন আপনাকে থেমে যেতে বলে, নিজের সঙ্গে কথা বলতে বলে। এবার উঁচু পাহাড়ের পবিত্রতা ফিরে আমরা আবারও চলে এসেছি কাশ্মীরের হৃৎপিণ্ড ডাল লেকে। ডাল লেকের এই শিকারা রাইডে বসে আপনি যেমন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন, তেমনই অনুভব করবেন অপূর্ব একটি শান্তি। শিকারা হচ্ছে এখানকার একটি রঙিন কাঠের তৈরি ছোট নৌকা, যা ডাল লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য সবচেয়ে সুন্দর উপায়। একবার এই রাইডে উঠলেই আপনি দেখতে পাবেন চারপাশে বরফে ঢাকা পাহাড়, জলের উপর ভেসে থাকা হাউসবোট, আর জলের নিচে ফুটে থাকা পদ্ম ফুল আর জলজ ঘাস, আর দূরে দূরে চলতে থাকা আরো শিকারা যেন এক ভাসমান গল্প বলে চলেছে। এই শিকারা রাইড সাধারণত 30 মিনিট থেকে 2 ঘন্টা পর্যন্ত হতে পারে। আপনি চাইলে নির্দিষ্ট হাউস বোট বা মার্কেটেও যেতে পারেন, তবে ভাড়া নির্ভর করে সময় এবং দূরত্বের উপর। একটু বার্গেনিং বা দর কষাকষি করাটাই বুদ্ধিমানের কাজ হবে এখানে। যখন আপনি এই বিশাল জলাধারে একটি শিকারা রাইডে ভেসে পড়েন, তখন কেবল প্রকৃতি নয়, অনুভব করেন মানুষের জীবনধারার এক বিশেষ রূপ, এক ভাসমান জীবন। ছোট ছোট শিকারায় ভেসে এসে তারা হাতে তুলে দেয় খোদাই করা কাঠের বাক্স, এছাড়া নানান ধরনের ক্রাফটিং এর জিনিসপত্র, কাশ্মীরের বিখ্যাত জাফরান অথবা সোনালী পিতলের পাত্রে রাখা কাশ্মীরি কাওয়া চা। এসব মিলিয়ে শিকারা রাইড কেবল একটি নৌকায় ঘোরা নয়, এটি একটি ভাসমান সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া, যা বহু প্রজন্ম ধরে কাশ্মীরের মানুষ বহন করে চলেছে। প্রতিটি বিক্রেতা, প্রতিটি পণ্য আর প্রতিটি হাসি মুখ যেন আপনাকে জানিয়ে দেয় কাশ্মীরে শুধু একটি স্থান নয়, এটি একটি অনুভূতি। এই ছিল আমাদের ডাল লেক ভ্রমণের প্রথম দিনের অভিজ্ঞতা। কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে আরো চমক রয়েছে, যেখানে দুধপাত্রি, পেহেলগাম এছাড়া গুলমার্গ এবং পাঞ্জাবের বিখ্যাত জায়গাগুলোর গল্প নিয়ে ভিডিও আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।